স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইয়ারসা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, তোমাদের যে 50 মার্কের প্রত্যেকটি শ্রেণীতে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের ডিসেম্বরের 10-12 তারিখের মধ্যে প্রতিটি স্কুলকে জমা করতে হবে। আমি আজ তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংরেজি অ্যাক্টিভিটি টাস্ক, যেটা ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক, ফুল মার্কস 50। বন্ধুরা, তোমরা যারা 9-এ পড়ছো, তোমাদের জন্য ইংলিশ 50 মার্কের অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ উত্তর নিয়ে এসেছি। তোমরা এটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ উত্তরটা করে নিতে পারো। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। ফ্রেন্ডস, তোমরা একটি লাইক করে দিও, তোমরা প্রয়োজনে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমাদের অ্যাক্টিভিটি টাস্কের কি প্রশ্ন আছে এবং তার উত্তর কি আছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ইংলিশ বইটা নাম হলো ব্লিস। এই ব্লিস তোমাদের যে বইটির যে একটা গল্প আছে, অল সামার ইন এ ডে, যেটার লেখক হলো রে ব্র্যাডবুরি। দেখতে পাচ্ছ অল সামার ইন এ ডে। এই অল সামার ইন এ ডে থেকে তোমাদের একটা সিন দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের সিনটা দেওয়া হয়েছে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডে ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। বন্ধুরা, এখান থেকে দেওয়া হয়েছে ইন দিস রেনিং ওয়ার্ল্ড। ইন দিস রেনিং ওয়ার্ল্ড এই প্যারাটা তোমাদের দেওয়া হয়েছে। আমি এটা এই অ্যান্সার কপিতে আমি লিখিনি, দেখতে পাচ্ছ, ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে শুধু প্রশ্ন আর উত্তর দেওয়া আছে। তোমাদের যে অ্যাক্টিভিটি 1 করা হয়েছে, দেখো এই অ্যাক্টিভিটি ওয়ানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একের দাগে দেখো, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। ভেনাসে অর্থাৎ শুক্র গ্রহেতে কত দিন ধরে বৃষ্টি চলছিল। ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। বন্ধুরা, তোমরা জাস্ট উত্তরটা ভালো করে দেখে যাও। সব মানে হয়তো দেরি হয়ে যাবে, বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, তোমরা স্কিপ করো না, তাহলে তোমরা উত্তরটা পুরোপুরি তোমরা লিখতে পারবে না। দুয়ের দাগে দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাস অর্থাৎ শুক্র গ্রহের যে জীবন, সেটা জীবনযাত্রাটা কেমন ছিল। দেখো, এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ এ 1000 times to be crushed again, and these were filled with the gush of water and endless showers. This was the way of life in Venus. বলছে যে 1000 অর্থাৎ হাজার হাজার যে বনভূমি, সেই বনভূমির জলের তোড়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আবার পুনরায় আবার ওই সময়ের মধ্যে আবার প্রচুর বনভূমি তৈরি হয়ে যেত। গাস অফ ওয়াটার মানে জলের তোড়ে, এন্ডলেস শাওয়ার মানে অবিরাম বৃষ্টিপাতের। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। এটাই ওই শুক্র গ্রহের একটা জীবনযাত্রার পদ্ধতি ছিল। 3 নম্বরে দেখো, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। কারা এই যে বৃষ্টিমুখর পৃথিবীতে কারা সভ্যতার প্রথম স্থাপন করেছিল। সাম মেন অ্যান্ড উমেন হু কেম বাই এ রকেটস ফ্রম আর্থ। কিছু পুরুষ এবং স্ত্রীলোক, তারা যারা এই পৃথিবী থেকে রকেটের সাহায্যে এখানে এসেছিল। সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। তারা এখানে এই বৃষ্টিমুখর পৃথিবীতে একটা সভ্যতা গড়ে তুলেছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 2 কি আছে। কমপ্লিট দ্য ফলোয়িং কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ। এখানে ইনফরমেশনটা ওই প্যারা থেকে তোমাদের বেছে নিতে হবে। তোমরা এটি লিখে নাও, দি গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। তারপরে দেখো বির দাগের, বিতে আছে কি, এ 1000 ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন। সিতে হবে দেখো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ইন ভেনাস। ডির দাগে হবে, দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারপরে তোমাদের দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের অ্যাক্টিভিটি 3তে একটা আনসিন করতে দেওয়া হয়েছে।
আনসিন করতে দেওয়া হচ্ছে এশিয়ান গেমসের ওপরে। এখানে দেখতে পাচ্ছ আমি প্রথম দুটো লিখে রেখেছি, আনসিন দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজু ডট 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 দিয়ে দেখো লাস্টের লাইনটা আছে পার্ট অফ দ্য গেম। এটা তোমরা কোশ্চেন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা কোশ্চেন ফলো করলে তোমরা দেখতে পাবে যে এই আনসিনটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এর থেকে দেখো আমি প্রশ্নগুলো পড়ছি এবং তার উত্তর। বি রোমান 1 দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, তাহলে হ্যাংজৌ হবে, হ্যাংজৌ অ্যান্সারটা হবে ডি। যে অপশানগুলো আছে তার মধ্যে তোমাদের ডি অপশানটা হবে। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন ইন 2010 দ্য ইন্ডিয়া ওন, এর দাগে হবে ব্রোঞ্জ। তারপরে দেখো 3-এর দাগে ডি হরিকা ওন ব্রোঞ্জ মেডেল। 4-এর দাগে দেখো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ডি ভি সুন্দর। অ্যাক্টিভিটি 4 দেখো, চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা তোমাদের টিএফ করতে বলেছে, অর্থাৎ ট্রু ফলস নির্ণয় করতে বলেছে, তাহলে এটি হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, দেখো এর সাপোর্টিং স্টেটমেন্টটা একটু বড় আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজো উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু reinstate the sport in its games program. বির দাগে দেখো দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, এশিয়ান গেমস 2006 ইন দোহা। সির দাগে দেখো বিশ্বনাথ আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট বলেছে বিশ্বনাথ আনন্দ expressed his happiness over the inclusion of chess in 2022 এশিয়ান গেমস। তারপর দেখো অ্যাক্টিভিটি 5 এ তোমাদের দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আই উইশ ইউ টু বি কোয়াইট, এখানে বলেছে চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, দেখো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেছে, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। 2-এর দেখো ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, ওপেন্ড এটা ওপেন্ড হবে, ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। 3-এর দাগে দেখো আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, আই নো দ্য স্পিকার্স, এটা সিম্পল সেন্টেন্সে বলেছে আই নো দ্য স্পিকার, অর্থাৎ বক্তাকে আমি জানি। রিটার্নিং হোম দ্য হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, হি রিটার্নিং হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, হি রিটার্নিং হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তারপরে দেখো 5-এর দাগে দেখো হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, হি লেফট দ্য প্লেস ফর হিজ সরো। 6-এর দাগে দেখো ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। তারপরে অ্যাক্টিভিটি 6 দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ গোয়িং, এখানে তোমাদের এখানে একটা টু দেওয়া আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্ল্যাঙ্কটাইতে যত সম্ভব টু হবে। হি ইজ গোয়িং টু স্কুল, দ্য শপকিপার ডিলস ইন সুগার, ডিলস ইন অর্থাৎ ব্যবসা করা, সুগার। এটা দেখো ড্যাশ হ্যাভিং এ পেন, হি হ্যাজ এ পেন্সিল, এটা অন হ্যাভিং করে দাও, এখানে অন হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল। সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, ফ্রি ফ্রম ফিয়ার, সে ভয় থেকে মুক্ত। আচ্ছা রাইট এ প্যারাগ্রাফ, তোমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণের যে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য গ্রেট সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস said that one tree means one life. We know tree is very important to human life. More tree save more lives. Trees bring rain. They prevent soil erosion and flood. It decrease air pollution level. We get medicine from it. Many birds and insects get shelter in a tree, but we don't forget the great essential thing of human life, oxygen. We get it from the tree enhances
দ্য বিউটি অফ নেচার বাড়িয়ে তোলে। সো ট্রি প্ল্যান্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এটা তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর মতো করে ছোট করে লেখা হয়েছে। সরি, সপ্তম শ্রেণী বলছি, নবম শ্রেণীর মতো করে তোমাদের লেখা হয়েছে এবং জিস্টটুকু লেখা হয়েছে। 70-80 শব্দের মধ্যে তোমাদের এটা লেখা হয়েছে। বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরেকটি বিষয় আছে, যেটা অ্যাক্টিভিটি আর্ট তোমাদের দেওয়া হয়েছে। একটা স্কুলের একটা চিঠি, তোমাদের হেড স্যারের কাছে একটা চিঠি দিতে বলা হয়েছে, রিকোয়েস্ট টু গেট দ্য ট্রান্সফার সার্টিফিকেট। দেখো, এখানে তোমাদের হেড স্যারের কাছে চিঠি দিতে গেলে এখানে লিখতে হবে টু দ্য হেডমাস্টার। তোমরা যে যার স্কুলের নাম তোমরা দেবে। এখানে একটা স্কুলের নাম দেওয়া আছে, দেখো এখানে একটা স্কুলের নাম দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে রিকোয়েস্ট টু গেট দ্য ট্রান্সফার সার্টিফিকেট। দেখো স্যার, এখানে তোমরা যে যার স্কুলের নাম দেবে। এখানে একটা স্কুলের নাম দেওয়া আছে, কিন্তু তোমরা যে যা স্কুলে পড়ো তোমাদের সেই স্কুলের নাম ওখানে দেবে। স্যার, মাই হাম্বল রিকোয়েস্ট ইজ দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার অ্যান্ড হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম বেঙ্গল টু পাটনা। So I too have to leave the school and city with him and go to a new school. So I request you to provide me a transfer certificate of school, as there are no fees due from my side. The fixed fees for transfer certificate has been already deposited, and a copy of my father is transfer letter is attached with this application. I request you to provide my transfer certificate as soon as possible. Kind regards, yours sincerely বলে তোমাদের যে যার নাম দেবে, এখানে একটা ডেট তোমরা দিয়ে দেবে। ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ফ্রেন্ডস, তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তোমরা একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য রইল শুভ কামনা।